পরকীয়া করে একটা পুরুষ লোক আরেকটা মেয়েকে বিয়ে করে, ওই ফ্যামিলিতে একটা বাচ্চা থাকে, ওই বাচ্চাটাও সাফার করে। আর এই যে ফ্যামিলিটা ছেড়ে ওই পুরুষটা ওইখানে যায়, এখানে বাচ্চাটাও সাফার করে। তখন দেখা যায় এই এফেক্টটা যে শিশু বাচ্চার উপরে পড়তেছে, তার লেখাপড়া নষ্ট হয়ে যেতেছে, সে মাঝপথে যায় থেমে যেতেছে। আমি বলতে চাই, যেই সরকারে আসুক, যেই ক্ষমতা আসুক আমি জানি না, কিন্তু তার কাছে আমার একটাই দাবি থাকবে, যারা পরকীয়া করে পুরুষ এবং মহিলা, তাদের জন্য কঠিনত কঠিন শাস্তি হয়। কারণ কি, এই পরকীয়ার জন্য এখন ডিভোর্স এত বেড়ে গেছে, আর এই পরকীয়াটা বন্ধ হলে ডিভোর্সের মাত্রা অনেকটা কমে যাবে। কারণ এই পরকীয়ার কারণেই মানুষের ফ্যামিলিতে, মানুষের সংসারে শান্তি নেই, কোনো জায়গায় শান্তি নেই। কারণ পরকীয়ার জন্য দুনিয়ার, যেমন একটা পরকীয়া করলে প্রায় চারটা সংসারের ভিতরে যায় সেটা এফেক্ট পড়ে। তাহলে যেন এই পরকীয়াটার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়। সরকারের কাছে আমার একটাই দাবি, যে বিয়ের পরে যেন কোনো ছেলে কোনো মেয়ে পরকীয়া না করতে পারে, আর পরকীয়া করে বিয়ে না করতে পারে। আর হ্যাঁ, একটা ছেলে পরে বিয়ে করতেই পারে, কারণ তার কারণ থাকতে পারে কিছু কিছু, যেমন তার বউর শারীরিক কোনো সমস্যা থাকতে পারে, কিংবা তার ওয়াইফের বাচ্চা হচ্ছে না। যদি সেই ওয়াইফ বলে যে না, তুমি এখন একটা বিয়ে করো, আমি অনুমতি দিলাম, করতে পারে সে। কিন্তু বউর বাচ্চা আছে, বউ দেখতে ভালো, ভালোবেসে বিয়ে করছে, সবকিছু ঠিক আছে, তারপরেও তার ভিতরে পরকীয়াটা ঢুকে যায়, সেটা কিন্তু ঠিক না, সেটা কিন্তু রাইট না। সে কোনোভাবে যাবে? তার তো বাচ্চা আছে, তার তো ফ্যামিলি ভালো, সবকিছু ভালো, রিপুটেশন ভালো, তাহলে সে যাবে কেন? সে যদি, সেই মানুষগুলো যদি যায়, তার বিরুদ্ধে যেন সরকার কঠিনত কঠিন শাস্তি দেয়। এটাই আমার কাছে, সরকারের কাছে আমার দাবি, যেন সরকারের এই পদক্ষেপটা নেয়। আল্লাহ, সে মহিলা হোক পুরুষ হোক, পরকীয়াটা যেন বন্ধ হয়। এটা বন্ধ না হলে কখনো এই সমাজ ঠিক হবে না। এই সমাজে, এই জাতির কাছে সবসময় ডিভোর্স বলে যে মানে জিনিসটা পরিচিত হয়ে গেছে, সেটা আরো বেড়ে যাবে। মানুষ এগুলা দেখে দেখে শিখতেছে, বলতেছে যে ওকে তো ওই ওনার ওয়াইফকে রেখে বিয়ে করছে, ভালোই তো আছে। আবার আমাকে বলতেছে ওই আপাতত ওই ওনার স্বামীকে রেখে একটা টাকা পয়সা লোকের কাছে বিয়ে বসছে, ভালোই আছে, তাহলে আমি কেন পারবো না? আমি কেন পারবো না সেটা কিন্তু দেখে মানুষ, দেখে কিন্তু তার নলেজে সেটা আটকায় নাই, যে উনি পারলে আমি পারবো না, ওনার চাইতে আমি কোনো অংশে কম আছি, আমি তো কোনো অংশে কম নেই। কিন্তু এই জিনিসগুলো বন্ধ করতে হবে। যখন এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে, তখন এই সংসার শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, ডিভোর্সটা অনেকটা কমে যাবে। এই ডিভোর্সের কারণে, ডিভোর্স একটা কথা কি, ডিভোর্সটার জন্য সাফার করে মূলত আমাদের সন্তানরা। আমাদের সন্তানরা যখন একটা পরকীয়া করে একটা পুরুষ লোক আরেকটা মেয়েকে বিয়ে করে, ওই ফ্যামিলিতে একটা বাচ্চা থাকে, ওই বাচ্চাটাও সাফার করে। আর এই যে ফ্যামিলিটা ছেড়ে ওই পুরুষটা ওইখানে যায়, এখানে বাচ্চাটাও সাফার করে। তখন দেখা যায় এই এফেক্টটা যে শিশু বাচ্চার উপরে পড়তেছে, তার লেখাপড়া নষ্ট হয়ে যেতেছে, সে মাঝপথে যায় থেমে যেতেছে, সে কোথাও মানে একটা কমপ্লিটলি কিছু করতে পারতেছে না। কারণ ঘরে যদি অশান্তি থাকে, স্বামী যদি ভালো না থাকে, স্ত্রী যদি ভালো না থাকে, সেই ফ্যামিলিটাতে কখনো সুখ আসে না, কখনোই সুখ আসে না। তখন সেই মানসিক যে যন্ত্রণাটা সে ভোগ করে, স্বামী স্ত্রী তো করেই ঠিক আছে, কিন্তু তখন তার বাচ্চাটাও ভোগ করে বেশি। স্বামী যদি পরকীয়া করে, স্ত্রী ভোগ করে, তার বাচ্চা ভোগ করে। আবার স্ত্রী যদি পরকীয়া করে, তাহলে তার স্বামী ভোগ করে, বাচ্চারা ভোগ করে। আমার জানা মতে সেই দিন আমি কিছুদিন আগে একটা জায়গায় গেছি, যাওয়ার পরে দেখলাম আমার এক পরিচিত ভাই হয়, তার ওয়াইফ একটা, তার দুইটা বাচ্চা আছে, তার ওয়াইফ সে কি করছে, আরেক জায়গায় এক ছেলের সাথে সম্পর্ক, ঠিক আছে, আরেক ছেলের সাথে সম্পর্ক। কিন্তু যখন নাকি ওই তার তার হাজবেন্ড জানতে পারছে যে আমার ওয়াইফ আরেক জায়গায় সম্পর্ক, তখন হাজবেন্ডের মনের অবস্থা কি হয়েছে, সেই একজন মানসিক যন্ত্রণায় ভুগতেছে। তারপরে তার দুইটা যে বাচ্চা আছে, বাচ্চা দুইটা মানসিক যন্ত্রণায় ভুগতেছে। মা পরকীয়া নিয়ে ব্যস্ত, তার প্রেমিক ফোন দেয়, সেখানে চলে যায়, তার সেখানে যেতে হয়, সে ওগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকে। বাচ্চাদের ঠিক মতো খাওয়া হচ্ছে না, ঠিক মতো টাইম মতো স্কুলে যাওয়া হচ্ছে না, লেখাপড়া হচ্ছে না, মা এগুলোর দিকে কোনো খোঁজ খবর নেই। আর স্বামী তো বউ পরকীয়া করে, সেই টেনশনে এখন কি করবে, ছাড়তেও পারতেছে না, দুটা বাচ্চা আছে। মানে এইসব নিয়ে নিয়ে কিছু কিছু ফ্যামিলিতে এত ডিস্টার্ব হচ্ছে, এত কিছু হচ্ছে, শুধু কারণ একটাই, শুধু পরকীয়া। আমি যে বলি, সরকারের কাছে আমার আবেদন, যেন সরকার এই পরকীয়াটা বন্ধ করে, এটার বিরুদ্ধে যেন একটা কঠিন পদক্ষেপ নেয়। মানুষ যেন ভয় পায় যে না, আমি আর কখনো পরকীয়া করবো না, যে সে মেয়ে হোক আর ছেলে হোক, যে আমি দেখে ভয় পাইছি, আমার আর পরকীয়া করার ইচ্ছা নাই, এরকম যেন কোনো একটা পদক্ষেপ নেয়। আমার এতটুকুই সরকারের কাছে চাওয়া, আর কোনো চাওয়া নেই।